সহিহ মুসলিমে বর্ণিত একটি হাদিসের অনুবাদ শুরুতেই আপনাদের সামনে রাখতে চাই। যে হাদিসে আল্লাহর নবী ইরশাদ করেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকাল ফিল আরদ আল্লাহ আল্লাহ। আমাদের নবীর পবিত্র জবান ইরশাদ করেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। কিয়ামত হবে না মানে আসমান ভেঙে পড়বে না, কিয়ামত হবে না মানে জমিন ধসে যাবে না, কিয়ামত হবে না মানে পাহাড়গুলো রুইয়ের মতো উড়তে শুরু করবে না। ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত এই দুনিয়ার বুকে, এই ধরিত্রীর বুকে, এই ধরার বুকে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা জীবিত থাকে। আর মন খারাপ করে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে যতদিন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে ততদিন মহাপ্রলয় কিয়ামত হবে। গুনাহ হবে না বললে কিয়ামত হবে। তো আমাদের মসজিদের মিনারগুলো থেকে এখনো আল্লাহু আকবারের ধ্বনি ভেসে আসে। আমাদের জবানে জবানে আল্লাহর নাম, আল্লাহর জিকির এখনো উচ্চারিত হয়। এর কারণ হলো 1450 বছর আগে, 1500 বছর আগে মানুষ যখন আল্লাহ ভুলে গিয়েছিল, আল্লাহকে রাইখা লাতকে ডাকত, মানাতের পূজা করত, ইয়াউসের নামে মান্নত করত, ইয়াউস ইয়াউক নসরের সামনে কপাল নামিয়ে দিত, সেই মুহূর্তে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মানুষকে আল্লাহ চিনিয়েছেন। মানুষকে আল্লাহ কে চিনিয়েছেন? মন খারাপ করি করে আমাগো নবী। কাদের নবী? কাদের নবী? 5 টাকার মেম্বার নিজের বাড়ির হলে তো খুব বড় গলায় কোন আমাগো বাড়ির মেম্বার, বুঝাইতে পারি না মনে হয়। আর নিজের বাড়ির চেয়ারম্যান হলে তো কথাই নেই, আমাগো বাড়ির চেয়ারম্যান। আরে বলি কি বলি না? আর এমপি সাহেব নিজের বাড়ির হলে তো কথাই নেই, শার্টের কলার উল্টা ব্যাপারটা চেনস, আমাগো বাড়ির এমপি। এ তো দামি নবী বলতে কেমন কিপটামি করতেছেন, একটু হাসি মুখে বলেন না আমাদের নবী। এখনো চেহারা মলিন কেন? 14 পুরুষের ভাগ্য যে বলতে পারেন এই নবী আমাদের নবী। তো বলেন না কাদের নবী? মন খারাপ করি কোন আমাগো নবী। এখনো মন খারাপ। আর একটু মুচকি হাসি দিয়ে বলেন না আমাদের নবী। মনে থাকবো তো পুরো বয়ানে আমাদের নবী বলার সময় একটু মুচকি হাসি দিবে, কারণ আমাদের 14 পুরুষের ভাগ্য যে এত দামি নবীর ক্ষেত্রে বলতে পারি তিনি আমাদের নবী। বলেন না কাদের নবী? তা বুঝেন, আমাদের নবী এসে মানুষকে আল্লাহ চিনিয়েছেন। মানুষ লাতকে ডাকতো, নবীজি শিখিয়েছেন লাতকে নয় আল্লাহকে ডাকো। মানুষ মানাতের সামনে কপাল নামায়া দিত, নবীজি শিখিয়েছেন মানাতের সামনে নয় আল্লাহর সামনে কপাল নামাও। মানুষ উজ্জার নামে মান্নত করত, নবীজি শিখিয়েছেন উজ্জার নামে মান্নত নয় আল্লাহর নামে মান্নত করো। এর মানে আমাদের নবী এসে এই উম্মতকে আল্লাহ চিনিয়েছেন। 2 কথা শিখলাম। নাম্বার 1, আল্লাহ নাম আছে বলেই এখনো কিয়ামত হয় নাই। নাম্বার 2 শিখলাম আল্লাহর নাম ডাকা নবীজি শিখিয়ে গেছেন। আগের মানুষগুলো আল্লাহ ভুলে গিয়েছিল, লাত মানাত উজ্জার নামে জিকির করত, তাদের সামনে কপাল ঠেকিয়ে দিত, তাদের নামে মান্নত করত। নবী এসে আল্লাহর নাম আমাদেরকে শিখিয়েছেন। আর আমরা জেনেছি আল্লাহর নাম আছে বলেই আসমান ধসে পড়ে নাই, জমিন ধ্বংস হয় নাই, পাহাড় ধসে পড়ে নাই। এর মানে আমরা তো বলতেই পারি নবীর আগমন হয়েছিল বলেই এখনো আসমান টিকে আছে। কারণ নবীর বরকতে যেহেতু আল্লাহর নাম পেয়েছি, আর আল্লাহর নামের বরকতে এখনো যেহেতু কিয়ামত হয় নাই, সুতরাং আমরা তো বলতেই পারি নবীর আগমন হয়েছিল বলেই এখনো জমিন টিকে আছে। বুঝতেছেন? কারণ নবীর
নবীর বরকতে, হ্যাঁ হ্যাঁ নবীর বরকতে আল্লাহর নাম পেয়েছি, নবীর বরকতে কালিমা পেয়েছি, নবীর বরকতে দিন পেয়েছি, নবীর বরকতে কোরআন পেয়েছি, নবীর বরকতে বুখারী পেয়েছি, নবীর বরকতে মুসলিম পেয়েছি, হ্যাঁ হ্যাঁ নবীর বরকতে সুনানে তিরমিজি পেয়েছি, নবীর বরকতে নাসাই পেয়েছি, নবীর বরকতে ইবনে মাজাহ পেয়েছি, হ্যাঁ হ্যাঁ নবীর বরকতে মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, শরহ মাআনিল আসার, মুসনাদুল বাজ্জার, মুসনাদুল হুমাইদি, সুনানুল কুবরা লিল বাইহাকি, সুনানুস সুগরা লিল বাইহাকি, মাআরিফুস সুনান, হাদিসের কিতাব, হ্যাঁ হ্যাঁ নবীর বরকতে পেয়েছি। কারণ নবীর বরকতে যেই মাথা মূর্তির সামনে নামানো হতো ওই মাথা আল্লাহর সামনে নামানো শিখেছি নবীর বরকতে যেই নারীদেরকে রাস্তার মোড়ে দাঁড় করিয়ে পুরুষের লোলুপ দৃষ্টির শিকার বানিয়ে বাঁধি হিসেবে বিক্রি করা হতো, নবীর বরকতে ওই নারীকে কন্যার মর্যাদা, ওই নারীকে স্ত্রীর মর্যাদা, ওই নারীকে মায়ের মর্যাদা দিয়ে তার পায়ের নিচে পুরুষের জান্নাত ঘোষণা করা হয়েছে। নবীর বরকতে হাদিস পেয়েছি, নবীর বরকতে, হ্যাঁ হ্যাঁ নবীর বরকতে আবু বকর সিদ্দিক হয়েছেন, নবীর বরকতে ওমর ফারুক হয়েছেন, নবীর বরকতে উসমান জিন্নুরাইন হয়েছেন, হ্যাঁ হ্যাঁ নবীর বরকতে আলী আসাদুল্লাহিল গালিব হয়েছেন, নবীর বরকতে হযরতে হামজা সৈয়দুশ শুহাদা হয়েছেন, নবীর বরকতে হযরতে হানজালা গাসিলুল মালাইকা হয়েছেন, হ্যাঁ হ্যাঁ নবীর বরকতে ইবনে মাসউদ ফকিহুল উম্মাহ হয়েছেন, নবীর বরকতে ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন হয়েছেন, নবীর বরকতে আবু যর গিফারি জাহিদুদ দুনিয়া হয়েছেন, নবীর বরকতে সালমানে ফারসি তারিকুদ দুনিয়া হয়েছেন, হ্যাঁ হ্যাঁ নবীর বরকতে মাথায় টুপি দিয়েছি, নবীর বরকতে দাড়ি রেখেছি, নবীর বরকতে গায়ে পাঞ্জাবি ঝুলিয়েছি, নবীর বরকতে ইমাম আবু হানিফা ফকিহ হয়েছেন, নবীর বরকতে ইমাম শাফিঈ মুজতাহিদ হয়েছেন, নবীর বরকতে ইমাম আহমদ বিন হাম্বল জাতির রাহবার হয়েছেন, নবীর বরকতে ইমাম মালিক জাতির ইমাম হয়েছেন, হ্যাঁ হ্যাঁ নবীর বরকতে উলামা এসেছে, নবীর বরকতে ফুকাহা এসেছে, নবীর বরকতে আকিয়া এসেছে, নবীর বরকতে আসফিয়া এসেছে, নবীর বরকতে পীর এসেছে, নবীর বরকতে মাশায়েখ এসেছে, নবীর বরকতে মসজিদ এসেছে, নবীর বরকতে মাদ্রাসা এসেছে, নবীর বরকতে ইমাম এসেছে, নবীর বরকতে মুয়াজ্জিন এসেছে, হ্যাঁ হ্যাঁ নবীর বরকতে এখন পূর্ব দিগন্ত থেকে প্রতিদিন সূর্য উঠে, নবীর বরকতে এখন পশ্চিম দিগন্তে প্রতিদিন সূর্য হারিয়ে যায়, নবীর বরকতে আজকের এই মাহফিল হয়েছে। কার বরকতে? কার বরকতে? কারণ নবীর বরকতে কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি। আজকের মাহফিল তো কোরআনের তাফসীরের মাহফিল, এর মানে আজকের মাহফিলটাও কার বরকতে? আরে কোন না, আমাদের নবীর বরকতে। কাদের নবী? কাদের নবী? আমি নিয়ত করেছি যেহেতু আজকে রজব মাসের 27 তারিখ 28 তারিখ চলতেছে, দিন হিসেবে 27, নবীর মেরাজের ছোট্ট কিছু অংশ এবং নবীর আজমতির উপরে কিছু আলোচনা করব। রাগ করবেন না তো আপনারা? নবীর শানে আমাদের মতো পাপিষ্ঠ গুনাহগার তালেবে ইলমদের ভাষায় আমরা কতটুকু বলতে পারি, এই জন্য আমি নিয়ত করেছি বলবো তো বলবো কোরআনের পাতায় আমাদের নবীর শান আল্লাহ যা বলেছেন তার ক্ষীণ অংশ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। নবীর শান বলার মতো কোনো ক্ষমতা ইলম আমাদের নাই। এক কবি ছিলেন, 40 বছর পর্যন্ত নবীর শানে কবিতা লিখছে, কবিতা লিখতে লিখতে বুড়া হয়ে গেছে, মৃত্যুর সময় কাছাকাছি চলে আসছে। কবি কবিতার দিকে তাকায় দেখে নবীর শানে 50,000 কবিতা লিখছে। 50,000 কবিতা লেখার পরে মৃত্যুর আগ মুহূর্তে ওই বুড়া কবি মৃত্যুর আগ মুহূর্তে বলতেছে, থকি হ্যাঁ ফিক্রে রসা, থকি হ্যাঁ ফিক্রে রসা, মদহ বাকি হ্যাঁ, কলম হ্যাঁ আ বলা পা, মদহ বাকি হ্যাঁ, तमाम उम्र लिखा मदह बाकी है, वरक तमाम हुआ मदह बाकी है। 40 বছর পর্যন্ত 50,000 কবিতা
নবীর শানে লেখার পরে মৃত্যুর আগ মুহূর্তে কবি বলতেছে, হায় আমার মাথার চিন্তা চেতনা গবেষণা পড়াশোনা সব থেমে গেছে, কিন্তু আমার নবীর শান আজমত এখনো শেষ হয়নি। আরে আমার সমস্ত কাগজ শেষ হয়ে গেছে, নবীর শান তো শেষ হয় নাই। আমার কাছে থাকা সমস্ত কলমের কালি শেষ হয়ে গেছে, নবীর শান শেষ হয় নাই। আরে আমার পুরো জিন্দেগি লেখলাম, তবু নবীর শান শেষ হয়নি। তুই নবীর শান একটা ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। এই আয়াতে আল্লাহ নিজে নবীর শান বলতেছে। মন খারাপ করি কোন সুবহানাল্লাহ। সবাই কি বাসা থেকে ঝগড়া করে আসছেন নাকি? তো চেহারা এরকম মন খারাপ কেন? আরো মন খারাপ করে কোন সুবহানাল্লাহ। পিছনে মুরব্বীরা নিশ্চিত ঝগড়া করে আসছে, বাবির লগে দাদির লগে ঝগড়া করে আসেন নাই, তো মন মেজাজ এরকম খারাপ কেন? মুস্কি হাসি দেওয়া নিয়ে কেউ কিপটামি করে এই প্রথম দেখতেছি কিশোরগঞ্জে। একটা মুস্কি হাসি দিয়ে কর না সুবহানাল্লাহ। ওই যে পিছনে এখন অনেক কৃপণ আছে যে মুস্কি হাসি নিয়ে কৃপণতা করে, এর চেয়ে বড় কিপটা কেউ আছে কন? কিন্তু মুস্কি হাসি তো চাইছে, একটা মুস্কি হাসি দিয়ে কর না সুবহানাল্লাহ। কিপটামি করবেন না তো? না, অট্ট হাসি দিতে কই নাই তো। আবার বলেন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তো বলতেছিলাম কোরআনে আল্লাহ নবীর শান নিজে বলতেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান। আল্লাহ বলেন, হে নবী মুহাম্মদ, আমি তোমাকে বানিয়েছি, আমি আল্লাহর সাক্ষী। আমি আল্লাহর। কিশোরগঞ্জের মানুষ সাক্ষী চিনেন? জীবনেও শোনেন নাই। সাক্ষী চিনেন? মানুষ সাক্ষী বানায় কেন? নিজের কোনো দাবির পক্ষে সাক্ষী বানায়, নিজের কোনো কাজের পক্ষে সাক্ষী বানায়, নিজের কোনো চুক্তির ক্ষেত্রে সাক্ষী বানায়। আমরা প্রশ্ন করি, আল্লাহ তুমি নবীরে কিসের সাক্ষী বানাইলা? মুফাসসির কেরাম বলেন, আল্লাহ সাক্ষী বানাইছেন নবীকে। জানো নবীকে সাক্ষী বানাইছেন, দুনিয়ারে জানাইলেন, ও দুনিয়া শোনো, আমি আল্লাহ একজন, সাক্ষী হলো আমাদের নবী মুহাম্মদ। আল্লাহই রাজ্জাক, সাক্ষী আমাদের নবী। আল্লাহই একমাত্র রহমান, সাক্ষী আমাদের নবী। আল্লাহই একমাত্র জান্নাত দেবার মালিক, সাক্ষী আমাদের নবী। আল্লাহই একমাত্র জাহান্নাম দেবার মালিক, সাক্ষী আমাদের নবী। আল্লাহই একমাত্র সন্তান দেবার মালিক, সাক্ষী আমাদের নবী। আল্লাহই সুখ দেবার মালিক, সাক্ষী আমাদের নবী। আল্লাহই দুঃখ দেবার মালিক, সাক্ষী আমাদের নবী। আল্লাহই একমাত্র মাবুদ, সাক্ষী আমাদের নবী। বলেন বলেন, সাক্ষী কে? আরে কয় না কয় না, কাদের নবী? আমাদের নবী। আচ্ছা বলেন তো কিশোরগঞ্জের মানুষ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি রহমান রহিম, রহমান গফফার সত্তার, জুল জালালি ওয়াল ইকরাম। এই সাক্ষী শুধু আমাদের নবী দিছেন, আগের নবীরা দেন নাই? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই সাক্ষী শুধু আমাকে নবী দিছেন, আগের নবীরা দেন নাই? আপনারা দেন না? আমরাও তো সাক্ষী দেই। আমরা কি বলি? আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মানে কি? আমি সাক্ষ্য দিতাছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ। এর মানে আমরা আল্লাহর মাবুদ হবার সাক্ষী দেই কি দেই না? কোন 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 দেই কি দেই না? এর মানে আমরাও তো আল্লাহর সাক্ষী। বুঝাইতে পারি না মনে হয়? আমরা আল্লাহর সাক্ষী না? তো আমরাও তো আল্লাহর সাক্ষী। বুঝেন বুঝেন, প্রশ্ন বুঝেন। প্রশ্ন না বুঝে পরীক্ষার খাতায় উত্তর লিখবেন না, প্রশ্ন বুঝেন। আচ্ছা, আমরা সবাই তো আল্লাহর সাক্ষী। তো আগের সমস্ত নবীর আব্বাজান আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীরাই তো আল্লাহর মাবুদ হবার, ইলাহ হবার, রব হবার, রহমান হবার, রহিম হবার, গফফার হবার, সত্তার হবার, জুল জালালি ওয়াল ইকরাম হবার। আরে সবাই তো সাক্ষী দিয়েছেন, কিন্তু আল্লাহ আগের কোন নবীকে নিজের সাক্ষী না বইলা শুধু আমাদের নবীকে আল্লাহ নিজের সাক্ষী বললেন কেন? প্রশ্নটা কি বুঝছেন? না বুঝলে আমি আবার করি, প্রশ্ন বুঝতে হবে। প্রশ্ন হলো, আমরা সবাই তো আল্লাহর সাক্ষী। আওয়াজ দিতে আলসামি লাগলে মাথা ধুলাই না, আমরা সবাই আল্লাহর। অনেক আলসা আছে, আমরা সবাই আল্লাহর সাক্ষী না? তো আগের নবীরও তো সাক্ষী দিতেন, কিন্তু আল্লাহ আগের কোন নবীকে নিজের সাক্ষী বলেন, শুধু আমাগো নবীরে বলছেন। কারণটা কি বুঝেন? কারণটা কি? মেরাজের একটা হাকিকত বলবো, বুঝেন?
কারণটা কি? আল্লাহ আগের কোন নবীকে নিজের সাক্ষী না বইলা, অথচ তারা সাক্ষী তো দিয়েছেন, কিন্তু আল্লাহ শুধু আমাদের নবীকে কেন সাক্ষী দিয়েছেন? এই প্রশ্ন বুঝলে উত্তর বুঝবেন। উত্তর বুঝতে হলে আমি আগে ছোট্ট একটা উদাহরণ দেব। উদাহরণ বুঝলে একদম পানির মতো সহজ হয়ে যাবে বুঝতে। বুঝেন? আল্লাহ না করুন, ধরেন একটা উদাহরণ দিই। আল্লাহ না করুন আপনাদের এই কিশোরগঞ্জে, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, একটা দুর্ঘটনা হয়ে গেছে। এক ব্যক্তি এসে এক ব্যক্তিকে মেরে ফেলছে। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন। তো এই হত্যাকাণ্ড ঘটার পরে কিশোরগঞ্জ সদর থানা থেকে পুলিশ আসবে কি আসবে না? বুঝলে আওয়াজ দেন, না বুঝলে বলা দরকার নেই। পুলিশ আসবে না? যেখানেই খুন হয়েছে সেই জায়গায় পুলিশ আইসা একটা সরেজমিন তদন্ত কইরা পুলিশ তার রেজিস্টার খাতায় একটা রিপোর্ট লিখবে। রিপোর্ট বেশি কঠিন লাগতেছে? একটা রিপোর্ট লিখবে। এরপরে এই লাশটাকে ময়না তদন্ত করার জন্য কিশোরগঞ্জের সদর হাসপাতালে পাঠানো হবে। কিশোরগঞ্জের সদর হাসপাতালের ডাক্তার এই লাশটার একটা ময়না তদন্ত করবে। এরপরে ওই ডাক্তারে একটা ময়না তদন্ত রিপোর্ট লিখবে। মাথায় ঢুকতেছে কথা? ডাক্তার একখান রিপোর্ট লিখলো, পুলিশ একটা রিপোর্ট লিখলো। বুঝেন? তা আগামীকাল যখন এই খুনের মামলাটা কিশোরগঞ্জের ম্যাজিস্ট্রেট কোর্টে উঠবে, ওঠার পরে বিচারক বলবে এই খুন বিষয়ে তোমরা সাক্ষী পেশ করো। কি পেশ করো? বুঝতেছেন? কিশোরগঞ্জ সদর থানার পুলিশ তার সরেজমিন তদন্তের রিপোর্টটা আদালতে সাক্ষী হিসেবে পেশ করবে। কিশোরগঞ্জের সদর হাসপাতালের ডাক্তারের ময়না তদন্তের রিপোর্টটাও আদালতে সাক্ষী হিসেবে পেশ করবে। বুঝেন? ফরেনসিক রিপোর্ট হতে পারে, আর যা আছে সব পেশ করবে। দেখি কতটুকু বুঝেন আমার কথা, কতটুকু বুঝেন। আচ্ছা, পুলিশের রিপোর্ট যে আদালতে পেশ করলো, ডাক্তারের রিপোর্ট যে আদালতে পেশ করলো, বলেন তো কিশোরগঞ্জের মানুষ, এই পুলিশের রিপোর্ট এবং ডাক্তারের রিপোর্টটা কি ওই খুনের বিষয়ে চাক্ষুষ সাক্ষী না আলামতের সাক্ষী? মাশাআল্লাহ, শিক্ষিত মানুষ দেখা যায় সব। চাক্ষুষ সাক্ষী না আলামতের সাক্ষী? বুঝে বলতেছেন না আন্দাজি? এটা কি চাক্ষুষ সাক্ষী? পুলিশের রিপোর্ট লেখছে, এটা কি চাক্ষুষ সাক্ষী না আলামতের? ডাক্তার যে রিপোর্ট লেখলো, এটা কি চাক্ষুষ না আলামতের? আলামতের সাক্ষীতে কিন্তু গ্যাঞ্জাম থাকতে পারে। ডাক্তারের ফরেনসিক রিপোর্ট দেখলো যে এই পিস্তলে অমুক ব্যক্তির হাতের ছাপ আছে। দেখা গেল আসলে যেই লোকের হাতের ছাপ, এই লোকটা আসলে গুলি করে নাই, গুলি করছে ডাকাতে, হয়ে গেছে বাধা দিত। তো বাধা যে দিতে গেছে তার হাতের ছাপ পিস্তলে লাগবে কি লাগবে না? বুঝাইতে পারতেছি? এর মানে আলামতের সাক্ষীতে ভেজাল থাকতে, বুঝাইতে পারতেছি? যখন আদালতে আলামতের সাক্ষী পেশ করা হবে, এবার আদালতের বিচারক বলবে তোমরা তো আলামতের সাক্ষী পেশ করছো, এবার অন্তত একজন হলেও চাক্ষুষ সাক্ষী পেশ করো, যিনি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বলবে যখন ওই খুন ঘটতেছিল আমি সেখানে ছিলাম, আমারই দুই চোখ দিয়া ঘটনা ঘটতে দেখছি। যেই ব্যক্তি এইভাবে সাক্ষী দিতে পারবে তার নাম চাক্ষুষ সাক্ষী। বলেন বলেন, তার নাম কি? বলেন তো কিশোরগঞ্জের মানুষ, আদালতের সবচেয়ে গ্রহণযোগ্য গ্রান্টেড সাক্ষী কি আলামতের হয় না চাক্ষুষ? বলেন বলেন, কি সাক্ষী গ্রহণযোগ্য? পেছন থেকে বলেন, কি সাক্ষী বেশি গ্রহণযোগ্য? বলেন না, কি সাক্ষী? যদি এটা বুঝেন তাহলে আমার পেছনের প্রশ্নের উত্তরে বুঝবেন। আমরা আবার পেছনে ফিরে যাচ্ছি। আমরা প্রশ্ন করেছিলাম আল্লাহ আব্বাজান আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সব নবীরাই তো আল্লাহর উলুহিয়াতের, আল্লাহর উবুদিয়াতের সাক্ষী দিয়েছেন, কিন্তু আল্লাহ তুমি কেন আল্লাহ আগের কোন নবীকে নিজের সাক্ষী না বইলা শুধু আমাদের নবীকে তোমার সাক্ষী বলেছ? কেন বলেছ? তারাও সাক্ষী দিয়েছেন, আমাদের নবীও দিয়েছেন, কিন্তু আগের কাউকে বলো নাই, শুধু আমাদের নবীকে সাক্ষী কেন বলেছ? এর জবাব হলো আল্লাহ যেন বলবেন, বান্দা আমাদের আব্বাজান আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আল্লাহর উলুহিয়াতের সাক্ষী দিয়েছেন, আল্লাহর মাবুদ হবার সাক্ষী দিয়েছেন, তারা কেউ আল্লাহকে দেখে নয়,
আল্লাহকে চাক্ষুষ দেখে নয়, বরং আল্লাহর আলামত দেখা দেখা আল্লাহর আল্লাহ হবার সাক্ষী দিয়েছেন, আল্লাহর রাজ্জাক হবার সাক্ষী দিয়েছেন, আল্লাহর রহমান হবার সাক্ষী দিয়েছেন। তারা শুধু আলামত দেখেছেন, যেমন বাবা আদম জান্নাত দেখেছেন, আল্লাহর আলামত দেখেছেন, সাক্ষী দিয়ে দিয়েছেন। হযরতে নূহ প্লাবন দেখেছেন, আল্লাহর আলামত দেখেছেন, সাক্ষী দিয়ে দিয়েছেন। হযরতে মূসা লোহিত সাগর পার হয়ে গেছেন, আল্লাহর আলামত দেখেছেন, সাক্ষী দিয়েছেন। হযরতে ইয়াকুব 40 বছর কাঁদছেন, আল্লাহর আলামত দেখেছেন, সাক্ষী দিয়েছেন। হযরতে ইব্রাহিম আগুনের মাঝখানে নিক্ষিপ্ত হয়েছেন, আল্লাহর আলামত দেখেছেন, সাক্ষী দিয়েছেন। হযরতে ইসমাঈল ছুরির নিচে পড়েছেন, আল্লাহর আলামত দেখেছেন, সাক্ষী দিয়েছেন। হযরতে ইউসুফ জেলখানায় ঢুকেছেন, আল্লাহর আলামত দেখেছেন, সাক্ষী দিয়েছেন। হযরতে ঈসা বাবা ছাড়াই জন্ম নিয়েছেন, আল্লাহর আলামত দেখেছেন, সাক্ষী দিয়েছেন। এর মানে আব্বাজান আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবী আল্লাহকে দেখে নয়, আল্লাহর আলামত দেখে, আল্লাহর আসমান দেখে, আল্লাহর জমিন দেখে, আল্লাহর ওহী পে, আল্লাহর কিতাব পে, আল্লাহর তৌরাত পে, আল্লাহর জবুর পে, আল্লাহর ইনজিল পে, আল্লাহর সহিফা পে, আল্লাহর আলামত পে সমস্ত নবীরা আল্লাহর আল্লাহ হবার সাক্ষী দিয়েছেন। এর মানে আগের সমস্ত নবীরা আল্লাহর আলামতের সাক্ষী, সব নবীরা আল্লাহর আলামতের সাক্ষী। কিন্তু এর উল্টা আমাদের নবী সবচেয়ে আলা নবী, সবচেয়ে আরফা নবী, সবচেয়ে আজমল নবী, সবচেয়ে আতমম নবী, সবচেয়ে আকমল নবী, সবচেয়ে আনওয়ার নবী, সবচেয়ে আফজল নবী, সবচেয়ে আতিয়াব নবী, সবচেয়ে উৎকৃষ্টতম নবী, খাতামুন নবী, আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুমাত্র আল্লাহর আলামত দেখে নয়, শুধু আল্লাহর আলামত দেখে নয়, বরং আমাদের নবী আল্লাহর চাক্ষুষ সাক্ষী হবার জন্য মেরাজের রাতে আমাদের নবী প্রথমে উম্মে হানির ঘর থেকে বাইতুল্লাহ গিয়েছেন, আমাদের নবী বাইতুল্লাহ থেকে মদিনা গিয়েছেন, মদিনা থেকে তুরে সিনা থেকে মাদায়েন থেকে বেথলেহেম থেকে বাইতুল মাকদিস গিয়েছেন, বাইতুল মাকদিস থেকে আমাদের নবী প্রথম আসমানে গিয়েছেন, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আকাশ পেরিয়ে সপ্তাকাশ ডিঙ্গে সিদরাতুল মুনতাহা মানে সর্বশেষ বেরি, সর্বশেষ বেষ্টনী, সর্বশেষ বর্ডার। যেই বর্ডারের উপরে না আদম জাননে, নূহ জাননে, দানিয়াল জাননে, না মূসা, ঈসা, আইয়ুব, জাকারিয়া, সুলাইমান, শীশ, শুআইব, লূত, ইউশা বিন নুন, না ইয়াহইয়া, লুকমান, ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইউসুফ, না আব্বাজান আদম থেকে ঈসা পর্যন্ত 1,23,999 জন কমবেশ কোন আম্বিয়া, কোন রাসূল, কোন পয়গম্বর না যার উপরে যায় নাই, কোন জামাদাত, কোন নাবাতাত, কোন হাসারাত যার উপরে যায় নাই। আমাদের নবী সেই সিদরাতুল মুনতাহা পার হয়ে শরীফুল আকলাম পাড়ি দিয়ে আল্লাহর আরশে গিয়ে নিজের চর্ম চক্ষে আল্লাহকে দেখেছেন। এর মানে আমাদের নবী আল্লাহর আরশে গিয়ে নিজের চর্ম চক্ষে আল্লাহকে দেখে আল্লাহর মাবুদ হবার সাক্ষী দিয়েছেন। এর মানে আগের সমস্ত নবীরা আল্লাহর আলামতের সাক্ষী, আমাদের নবী আল্লাহর চাক্ষুষ সাক্ষী। আর আদালতে সবচেয়ে গ্রান্টেড, সবচেয়ে গ্রহণযোগ্য হয় চাক্ষুষ সাক্ষীর সাক্ষী। এই জন্যই তো সমস্ত নবীরা সাক্ষী দেবার পরেও তাদেরকে বাদ দিয়ে আমাদের নবীর কাছে জিবরাইল পাঠিয়ে ওহী নাযিল করে কোরআনের আয়াত বানিয়ে নবীকে জানিয়েছেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান, হে নবী মুহাম্মদ আমি তোমাকে আল্লাহর সাক্ষী ঘোষণা করলাম। বলেন তো কম দামি নবী না দামি নবী? আর মন খারাপ করে কম দামি না দাবি? আর নবীটা যেন কাদের? হুদাই ফিরলাইছে এতক্ষণ কি বুঝাইলাম? কাদের নবী? আর মন খারাপ করে কন না আমাদের নবী। তো মুচকি আসি দিয়ে বলেন না কাদের নবী? কম দামি না অনেক দামি? কম দামি না অনেক দামি? আচ্ছা মাঝখানে একটা কঠিন কথা মনে পড়লো, কিন্তু কঠিন কথা বললে তোমরা বুঝবে না, বলো।
এটা বুঝেই তো আমার খবর হয়ে গেছে, মনে হচ্ছিল অনেকে বুঝেন না। বুঝছেন না আমি কি বলছি? আমাকে নবী কি সাক্ষী? নবী সবক মুখস্থ করে যাইতে হবে। আলামতের সাক্ষী না চাক্ষুষ সাক্ষী? এর মানে কম দামি না দামি নবী? বলেন না, কম দামি না অনেক দামি? দেখি তাহলে একটু কঠিন কথা বলি, বিরক্ত হয় না? আমি সহজ কথা বলবো সামনে, যদি কঠিন কথা না বুঝেন। আচ্ছা বলেন তো, কিশোরগঞ্জের মানুষ আদালতে সাক্ষী পেশ করলে যার তার সাক্ষী কি আদালত গ্রহণ করে? মাশাআল্লাহ, সমঝদার। যারটা গ্রহণ করে। আদালতে যখন সাক্ষী উঠায়, আদালত জিজ্ঞেস করে সাক্ষীর নাম কি, সাক্ষীর বাড়ি কই, সাক্ষী কি সত্য কথা কয়, হাসা কথা কয় না মিছা কথা কয়? আরে জিগায় না? আরে আমরা কিশোরগঞ্জের বাসায় তো গেলাম, হাসা কথা কয় না মিছা কথা কয়? জিগায় কি জিগায় না? বুঝতে পারতেছি না? খালি খারাপ করে দিলি সাক্ষী গ্রহণ করে নেয়। জিজ্ঞেস করে তুমি কি সত্য বলো? সে বলে আমি যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আরে বলে কি বলে না? এর মানে যার তার সাক্ষী গ্রহণযোগ্য হয়। বেশি কঠিন লাগতেছে কথা? আদালতে যখন কাউকে সাক্ষী বানানো হয়, আদালত জিজ্ঞেস করে নাম কি, বাবার নাম কি, সে কি সত্য বলে না মিথ্যা কথা বলে, সে কি ভালো না খারাপ, সে কাদের সাথে ঘুরে, তার বন্ধু বান্ধব ভালো না খারাপ, তার পুরা ডিটেলস আগে জানে, ভালো করে বুঝেন। এর মানে আদালতে যাকে সাক্ষী হিসেবে পেশ করা হয়, যার তার সাক্ষী গ্রহণযোগ্য হয় না, ওই সাক্ষী ভালো হতে হয়, তার বংশ পরিচয় জানতে হয়, এই সাক্ষীর সপক্ষে একটা সাফাই পেশ করতে হয়। এই সাক্ষীটা সত্যবাদী, সাফাই বুঝেননি যে হ্যাঁ ভালো, এটা পেশ করতে হয়। বুঝাইতে পারতেছি? আমি বললাম না না ডানে একটু বামের দিকে তাকান, বামে দেখেন কটা লাইট আছে দেখেন। আরে দেখেন না, সমস্যা কি? একটু দেখে নেন। আমি এত দামি কথা বললো, আপনি লাইট গুনতে গুনতে যদি সময় শেষ হয়ে যায়। একটু ডানে তাকান, দেখেন কি আছে, কয়টা লাইট দেখা শেষ। একটু বামে দেখেন কয় লাইট দেখা শেষ। এ কথা কন লাগেন, দেখা শেষ। এবার একটু আমার কালো চেহারার দিকে একটু তাকান। আরে আমার চেহারা কালো হলেও আমার দিকে না তাকাইলে গোড়ার ডিম কিছু বুঝবেন না, বুঝে আমি চিল্লাই দিচ্ছি। এ সব কিছু দেখা শেষ। উপরেও দেখছেন, আর তাকাবেন না তো ইনশাআল্লাহ? সবাই কয় না আরো তাকাবেন ডানে বামে? তাহলে কিন্তু কঠিন কথা বলুন না। বলবো বলবো তাকানো শেষ হয়েছে? এবার আমার কালো চেহারা দেখছেন, এখন কি আমি সামনে বলবো? বুঝে আদালতে যার তার সাক্ষী গ্রহণযোগ্য হয় না, সাক্ষী পেশ করার পরে তার বংশ পরিচয় জানতে চাওয়া হয়, তো যাকে সাক্ষী হিসেবে পেশ করা হয় তার সাফাই বলতে হয়। তার কি বলতে হয়? আরে কর না, কি বলতে হয়? আচ্ছা আমাকে বলুন তো, কিশোরগঞ্জের মানুষ যার সাফাই বলতে হয়, ওই সাক্ষীর সাফাই গাইতে হয়, সাফাই বলতে হয়, তো সাক্ষীর সাফাই বলা দায়িত্ব কার? সাক্ষী যার পক্ষে সাক্ষী দিবে দায়িত্ব তার। বলেন বলেন। এ ভাই আপনাদের কি হয়েছে? না আমি ছেড়ে দেবো, আমি বনি করব না। বলে তাকানো শেষ হয়েছে? আমি কি বলবো সামনে? তো সাক্ষীর সাফাই গাওয়া দায়িত্ব কার হয়? সাক্ষী যার পক্ষে সাক্ষী দেয় দায়িত্ব তার হয়। বুঝতে পারতেছি? সাক্ষী যার পক্ষে সাক্ষী দেয়, সাক্ষীর সাফাই গাওয়া দায়িত্ব তার হয়। তো আবারও বলেন তো, আমাগো নবী কার সাক্ষী? আরো আসতে সাক্ষী কার? এর মানে আমাদের নবীর পক্ষে সাফাই গাওয়া তো আল্লাহর দায়িত্ব। বুঝাইতে পারি না মনে হয়? অনেক দামি কথা বলছি, অনেক দামি ওজনদার কথা। নবী তো আল্লাহর সাক্ষী, আর সাক্ষী যার পক্ষে সাক্ষী দেয় তার সাফাই বলা, সাক্ষী যার পক্ষে দেয় তার দায়িত্ব। তো আমাদের নবী সাক্ষী কার? আরে বলেন না, সাক্ষী কার? তো নবীর সাফাই গাওয়া তো আল্লাহর দায়িত্ব। কার দায়িত্ব? আর আল্লাহর চেয়ে উত্তম দায়িত্ব পালনকারী কেউ হতে পারে? আল্লাহ কোরআনের পাতায় পাতায় সেই দায়িত্ব পালন করে দিয়েছেন। কোরআনের পাতায় পাতায় আল্লাহ নবীর পুরা জিন্দেগি তুলে দিয়েছেন, পুরা জিন্দেগি তুলে দিয়েছেন। যদি জিজ্ঞেস করেন কোরআন তোমার নাম কি, কোরআন বলবে বল কোরআন আল আজিম, আমার নাম তো কোরআন আজিম।
যদি জিজ্ঞেস করেন কোরআন তোমার কে পাঠাইছে, কোরআন বলবে তানজিলুম মির রাব্বির রহিম, আমাকে মহান রব আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। যদি জিজ্ঞেস করেন কোরআন তোমার কে নিয়ে আসছে, কোরআন বলবে নাযালা বিহি রূহুল আমিন, আমাকে রূহুল আমিন নামের জিবরাইল ফেরেশতা দুনিয়াতে নিয়ে আসছে। যদি জিজ্ঞেস করেন কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছো, কোরআন বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন তো রমজান মাসে দুনিয়াতে নাজিল হয়েছি। যদি জিজ্ঞেস করেন কোরআন রমজান মাসের কোন সময়ে নাজিল হয়েছো, কোরআন বলবে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি কোরআন তো রমজান মাসের লাইলাতুল কদরে দুনিয়াতে নাজিল হয়েছি। যদি জিজ্ঞেস করেন কোরআন তুমি কেন নাজিল হয়েছো, কোরআন বলবে হুদাল্লিল মুত্তাকিন হুদাল্লিন নাস আবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি কোরআন তো মুত্তাকিনদের এবং সমস্ত মানুষের হেদায়েতের জন্য নাজিল হয়েছি। যদি জিজ্ঞেস করেন কোরআন তোমার মধ্যে কি কোনো সন্দেহ আছে, কোরআন বলে না না যালিকাল কিতাব লা রাইবা ফীহ, আমি কোরআনের মাঝে কোনো সন্দেহ নেই। যদি জিজ্ঞেস করেন কোরআন তোমারে কে কে ধরতে পারবে আর কার কার ধরা নিষেধ, কোরআন বলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আমি কোরআনকে একমাত্র পাক পবিত্র ব্যক্তি ছাড়া অপবিত্র ব্যক্তিদের জন্য আমি কোরআন ধরা নিষেধ। যদি জিজ্ঞেস করেন কোরআন তোমারে আমরা তেলাওয়াত করুম কেমনে, কোরআন বলে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, আমি কোরআনকে তারতিলের সাথে ধীরস্থিরভাবে মদ গুন্না ঠিক রাইখা আদবের সাথে তেলাওয়াত করবা। যদি জিজ্ঞেস করেন কোরআন তোমার তেলাওয়াত করা হলে আমরা শুনবো কেমনে, কোরআন বলে ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আমি কোরআনকে তেলাওয়াত করা হলে মনোযোগ সহকারে শুনবা। যদি জিজ্ঞেস করেন কোরআন তোমার হেফাজত কে করবে, কোরআন বলে ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমারে আল্লাহ পাঠাইছে আল্লাহই আমার হেফাজত করবে। যদি জিজ্ঞেস করেন কোরআন তোমার ব্যাপারে কেউ সন্দেহ করলে আমরা কি উত্তর দেব, কোরআন বলে ইয়াকুতুম ফী রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি, আমি কোরআনের ব্যাপারে কেউ সন্দেহ করলে তারে বলবা কোরআনের মতো একটা ছোট্ট সূরা বানায়া দেখা। কোরআন এমন এক কিতাব, যদি বলেন কোরআন এতক্ষণ তো পরিচয় দিয়েছো নিজের, কে পাঠাইছে তাও বলছো, কে নিয়ে আসছে তাও বলছো, কেমনে আসছে তাও বলছো, কেমনে পড়ুন তাও বলছো, কেমনে শুনবো তাও বলছো। ও কোরআন এবার একটু বলো না তোমার কোরআনের পাতায় আল্লাহ যেই নবীকে তার সাক্ষী বলছেন, আল্লাহর সাক্ষী ওই নবী কেমন, তার আখলাক কেমন, তার চরিত্র কেমন, তার চেহারা কেমন, তার পোশাক কেমন, তার পারিবারিক জীবন কেমন, জিজ্ঞেস করে কোরআনকে। কোরআনের পাতায় পাতায় আল্লাহ নবীর পুরা জিন্দগির চিত্র তুলে দিয়েছেন। যদি জিজ্ঞেস করেন কোরআন নবীর চেহারা, কোরআন বলে ওয়াদ্দুহা, নবীর চুল, কোরআন বলে ওয়াল্লাইল, নবীর সিনা, কোরআন বলে আলাম নাশরাহ লাকা সাদরাক, নবীর দাঁত, কোরআন বলে ইয়াসিন, নবীর জিহবা, কোরআন বলে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, নবীর চোখ, কোরআন বলে মা যাগাল বাসারু ওয়া মা তাগা, নবীর হাত তো কোরআন বলে ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, নবীর গায়ের কম্বল, কোরআন বলে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, নবীর গায়ের চাদর তো কোরআন বলে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, নবীর সময়কাল, কোরআন বলে ওয়াল আসর, নবীর শহর তো কোরআন বলে লা উকসিমু বিহাযাল বালাদ। আচ্ছা নবীর আখলাক কেমন, কোরআন বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীর রহমত কেমন, কোরআন বলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আচ্ছা নবী কাদের জন্য আসছেন, কোরআন বলে ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন নাস, নবীর আনুগত্য কেমন, কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীর খতম নবুয়ত কি, কোরআন বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আচ্ছা নবীর বিবিরা কেমন, কোরআন বলে ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আচ্ছা নবীর আয়েশা কেমন, কোরআন বলে সুবহানাকা হাযা বুহতানুন আযীম। আচ্ছা নবীর আবু বকর কেমন, কোরআন বলে কাদ জাআকা বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি। নবীর ওমর কেমন, কোরআন বলে আশিদ্দাউ আলাল কুফফার। নবীর উসমান কেমন, কোরআন বলে রুহামাউ বাইনাহুম। নবীর আলী কেমন, কোরআন বলে তারাহুম রুকআ সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আচ্ছা কোরআন এবার বলো তো নবীর মক্কার বন্ধু, নবীর মদিনার বন্ধু তারা কেমন ছিল, কোরআন বলে উলাইকা হুমুস সাদিকুন, নবীর প্রত্যেকটা বন্ধু সত্যবাদী, উলাইকা হুমুল ফাইজুন, নবীর প্রত্যেকটা বন্ধু সফলকাম, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, নবীর প্রত্যেকটা বন্ধুর অন্তরের মাঝে আল্লাহ ঈমানকে অঙ্কিত করে দিয়েছেন। বুঝেন কিশোরগঞ্জের মানুষ, আল্লাহ কোরআনের পাতায় পাতায়
নবীর পুরা জিন্দেগির চিত্র তুলে দিয়া আল্লাহ যেন চ্যালেঞ্জ করতেছে, ও দুনিয়ার মানুষ, তোমরাও আদালতে তোমাদের পক্ষে সাক্ষী পেশ করো, ওই সাক্ষীর সাফাই তুমি গাও। তো দেখো এই নবী মুহাম্মদ, আমি আল্লাহর সাক্ষী, তার পুরা জিন্দেগির চিত্র কোরআনে তুলে দিলাম। এবার তোমরা একটু যাচাই করে দেখো, নবীর চেহারা যাচাই করো, নবীর পোশাক যাচাই করো, নবীর বিবি যাচাই করো, নবীর বদর যাচাই করো, নবীর উহুদ যাচাই করো, নবীর পুরা জিন্দেগি যাচাই করে দেখবা আমি আল্লাহর মতো দ্বিতীয় আল্লাহ নাই, এই নবীর মতো দ্বিতীয় কোনো নবী নাই। আমাদের নবীর মতো দ্বিতীয় কোনো নবী আছে? আছে আছে আছে। কম দামি নবী না দামি নবী? আরো আসতে আরো আসতে, কম দামি না দামি নবী? কাদের নবী? আরো খুশি মনে, কাদের নবী? কাদের নবী? দুইটা উদাহরণ দেব। কয়টা? প্রথমটা খুশি খুশি মনে সবাই শুনবে, দ্বিতীয়টা চেহারা কালো হবে, তারপর আমি বলবো, ঠিক আছে? যদি কেউ উঠে আমি আর বয়ানি করবো না, বলবো সামনে, বলবো। উঠা বসা করলে কিন্তু বলবো না, এত দামি কথা বলতেছি, বলবো সামনে, বলবো। আবার বলেন, আমাদের নবী কম দামি না অনেক দামি? কম দামি না অনেক দামি? একটা ছোট্ট উদাহরণ দিই, ভালো করে বুঝেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মশহুর ঘটনা সবাই জানেন, আমি চেষ্টা করবো যা জানেন এর থেকে একটু আলাদা বলতে, বুঝেন। মুসা আলাইহিস সালামের মশহুর ঘটনা আপনারা সবাই জানেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন তার বাহিনী নিয়ে যখন ধাওয়া করলো, মুসা আলাইহিস সালাম গেলেন। যাওয়ার পরে লোহিত সাগরের সামনে গিয়া মুসা আলাইহিস সালাম লাঠি বের করলেন। কি বের করলেন? লাঠি বের করে পানির উপরে বাড়ি দিলেন। পানির উপরে বাড়ি দেওয়ার সাথে সাথে মুসা আলাইহিস সালামের লাঠি পানিতে লাগার সাথে সাথে পানি দুই ভাগ হয়ে গেছে। আরো আসতে পারেন? এবার আমি 3 প্রশ্ন করবো, দেখি কে কে বুঝছেন এতক্ষণের কথা। আমাকে বলেন তো, কিশোরগঞ্জের মানুষ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর চাক্ষুষ সাক্ষী না আলামতের? আরো আসতে কি সাক্ষী? আমার প্রশ্ন নাম্বার 2, মুসা আলাইহিস সালাম থেকে সংঘটিত এই মুআজিজা বলা হয় মাখলুক যেই কাজ করতে আজেজ, অপারগ, আল্লাহ যদি ওই কাজটা কোনো নবীর মাধ্যমে করান, এর নাম মুআজিজা। এর নাম, যেমন পুরা দুনিয়া মিল্লা লাঠি দিয়া বাড়ি দিলে পানি কি 2 ভাগ হবে? এর মানে পানি 2 ভাগ করতে দুনিয়ার মাখলুক আজেজ, অপারগ, আল্লাহ এই কাজটাই নবী মুসার মাধ্যমে করাইছেন। এর মানে এটা মুআজিজা। এটা কি? বুঝলেও বলো, না বুঝলেও বলো, এটা কি? এই কাজটাই যদি আল্লাহ কোন আল্লাহর ওলির মাধ্যমে করান, এর নাম কারামত। এর নাম, বুঝেন? তো 2 নম্বর প্রশ্ন আমার, বুঝেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সংঘটিত লাঠির বাড়িতে পানি 2 ভাগ হওয়া, এই মুআজিজা বা আশ্চর্য ঘটনা, এটা কি জমিনে ঘটছে না আসমানে? জমিনে। মাশাআল্লাহ, সমঝদার দেখা যায়। আসমানে ঘটছে না জমিনে? জমিনে। কই ঘটছে? জমিনে। এবার 3 নম্বর প্রশ্ন, মুসা আলাইহিস সালামের লাঠি পানিতে লাগার আগে পানি 2 ভাগ হইছে না লাগার পরে? বুঝে বলেন, লাগার আগে না পরে? আগে না পরে? কিশোরগঞ্জের মানুষ ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আলামতের সাক্ষী নবী। মুআজিজা ঘটছে তো ঘটছে, আসমানে ঘটে নাই, জমিনে ঘটছে। নাম্বার 3, মুসা আলাইহিস সালামের লাঠি পানিতে লাগার পরে পানি 2 ভাগ হয়েছে, কিন্তু এর উল্টা, এর উল্টা, এর উল্টা। আপনি খোলেন কোরআন, খোলেন যে কোনো সিরাতের কিতাব, আর রহিকুল মাখতুম কিংবা সিরাত ইবনে হিশাম কিংবা সিরাতে মুস্তাফা, নবীর যে কোনো সিরাতের কিতাব পড়েন। নবীজি আমাদের নবী, আল্লাহর চাক্ষুষ সাক্ষী নবী, একদিন দাঁড়িয়ে আছেন, একদিন দাঁড়িয়েছিলেন রাতের বেলা। মক্কার মুশরিক আবু জাহাল আসলো, উতবা আসলো, উকবা বিন আবি মুঈত আসলো। আমি আমার শব্দে বলি, মক্কার মুশরিকরা এসে বলল, ও নবী মুহাম্মদ, তুমি নাকি আল্লাহর চাক্ষুষ সাক্ষী। তো দেখো না, আকাশে পূর্ণিমা চাঁদ হাসতেছে, আকাশে পূর্ণিমা চাঁদ হাসতেছে। তো তুমি এই জমিনে দাঁড়ায়া আকাশের ওই চাঁদটা একটু 2 ভাগ করে দেখাও তো। জমিনে দাঁড়িয়ে আকাশের ওই চাঁদটা 2 ভাগ করে দেখাও তো। আমাদের নবী, আল্লাহর চাক্ষুষ সাক্ষী নবী, এই জমিনে দাঁড়ায়া আকাশের চাঁদের দিকে আঙুলটা ইশারা করেছেন। আমাদের নবীর আঙুলটা চাঁদে যায় নাই, চাঁদ স্পর্শ করে নাই, চাঁদে লাগে নাই। নবী ইশারা করলেন, চাঁদটা 2 ভাগ হয়ে 2 পাহাড়ের দিকে চলে গেছে। বুঝতেছেন?
তো আমাকে এবার বলেন তো 3 প্রশ্নের উত্তরে। নাম্বার 1, আমাদের নবী আল্লাহর কি সাক্ষী নবী? আরে কন্যা কি সাক্ষী নবী? প্রশ্ন নাম্বার 2, আমাদের নবী থেকে সংঘটিত এই মুআজিজা জমিনে ঘটছে না আসমানে? মাশাআল্লাহ, জমিনে ঘটছে না আসমানে? আমাদের নবীর আঙ্গুল চাঁদে লাগার পরে চাঁদ 2 ভাগ হইছে না আগেই? এবার লাগার পরে না আগেই? আল্লাহ যেন দুনিয়ার মানুষকে 2 নবীর পার্থক্য বুঝাচ্ছে না। দুনিয়ার মানুষ, আলামতের সাক্ষী নবী মুসা আলাইহিস সালামের মুআজিজা আসমানে ঘটে নাই, জমিনে ঘটছে। লাঠি পানিতে লাগার পরে 2 ভাগ হয়েছে, এর উল্টা চাক্ষুষ সাক্ষী নবীর মুআজিজা জমিনে ঘটে নাই, আসমানে ঘটছে। তার আঙ্গুল চাঁদ লাগার আগেই 2 ভাগ হয়েছে। এর মানে দুনিয়ার মানুষ পার্থক্য বুঝো, পার্থক্য বুঝো। জমিন আর আসমানে যত পার্থক্য, আলামতের সাক্ষী নবী আর চাক্ষুষ সাক্ষী নবীর মর্যাদার মাঝে তেমন পার্থক্য। তো বলেন তো আমাকে নবী কম দামি না দামি? আরো মন খারাপ করে, কম দামি না অনেক দামি? বলেন বলেন বলেন। ইমাম ঠিক হয়েছে তো? কাদের নবী জানো? আপনারা কাইল হয়ে, কিন্তু আমি আগে কাইল হয়ে যাবো। কাদের নবী? খুশি মনে বলেন কাদের নবী। আমরা 2 নম্বর পার্থক্য বলবো না? না, বিরক্ত। এই যে উঠা বলেন, এই যে উঠা মানে হচ্ছে আমার গ্রিন সিগন্যাল দা। হুজুর আপনি কি কইতেছেন কিছু বুঝি না। এই যে উঠা বসা হচ্ছে না, আমি কিন্তু সত্যি সত্যি ছাড়িয়ে দেবো এরকম করলে। আমি কি বলবো? চেহারা দেখে মনে হয় না নবীর শান শুনে যে যার চেহারা এরকম গোমরা হয়ে থাকে, কন একটু মুচকি হাসি দিয়ে কন না সুবহানাল্লাহ। নবী কাদের? আরো আসছে কাদের? এ তো মন খারাপ কেন? কন্যা আমাদের নবী। 2 নম্বর পার্থক্য বলবো, আমাকে নবী আল্লাহর কি সাক্ষী নবী? আরে কন্যা কি সাক্ষী? কাহিল বানায়েন না, কি সাক্ষী? 2 নম্বর পার্থক্য বুঝেন, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আল্লাহ আলামতের সাক্ষী যত নবীকে কিতাব দিয়েছেন, যত নবীরই কিতাব দিয়েছেন। যেমন মুসা আলাইহিস সালামকে তৌরাত দিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে ইনজিল দিয়েছেন, দাউদ আলাইহিস সালামকে তৌরাত দিয়েছেন, জবুর দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে সহিফা দিয়েছেন, ইসমাঈল আলাইহিস সালামকেও সহিফা দিয়েছেন, শুআয়ব আলাইহিস সালামকেও সহিফা দিয়েছেন। অনেক নবীকে সহিফা দিয়েছেন, কিতাব দিয়েছেন। ভালো করে বুঝেন, কথা কি বুঝতেছেন? আমাদের নবীকে আল্লাহ কোরআন দিয়েছেন, তবে একটা পার্থক্য আছে। পার্থক্য হলো আল্লাহ যত নবীর আগে কিতাব দিয়েছেন তাদেরকে শর্ত করে দিয়েছেন, নবী মুসা তুমি যদি তৌরাত পেতে চাও, কথা বুঝতেছেন? আমি মনে বেশি কঠিন কথা বলে ফেলাইতেছি, বুঝতে কষ্ট হয়ে যেতেছে না? আল্লাহ যখন মুসা আলাইহিস সালামকে তৌরাত দিতে চাইলেন, আল্লাহ বললেন মুসা আমি তোমাকে তৌরাত দেব, তবে শর্ত আছে। মুসা তোমাকে আমি কিতাব দেব, তোমাকে আমি ওহী দেব, তবে এই ওহী পাইতে হলে তোমার বাড়ি ছাড়তে হবে, ঘর ছাড়তে হবে, এলাকা ছাড়তে হবে। এমনকি তোমার আপন ভাই হারুন তিনি নবী, এরপরও তার সঙ্গ ছাড়তে হবে। সবাই ছাইরা ওই দূরের তুর পাহাড়ে গিয়া 40 দিনের সিল্লা পূর্ণ করতে হবে, এরপরে তুমি তৌরাত কিতাব পাইবা। কথা বুঝতেছেন? বুঝতেছেন? এর মানে আল্লাহ আগের নবীর কিতাব দেওয়ার জন্য কিতাবটা বাড়িতে দেন, কন কন, ঘরে দেন, এলাকায় দেন, পরিবারে দেন, সবাইরে সারায়া তুর পাহাড়ে উঠাইছেন, এরপরে কিতাব দিয়েছেন। পেছনে মনে হয় বুঝেননি? বাড়ি ঘরে সারায়া তুর পাহাড়ে উঠাইছেন, এরপরে কিতাব, এরপরে কিতাব। এমনি ভাবে আল্লাহ তাআলা আদম থেকে ঈসা পর্যন্ত আল্লাহ যত নবীকে কিতাব দিয়েছেন, কাউকে বলেছেন তুর পাহাড়ে থাকো তাহলে কিতাব পাইবা, কাউকে বলেছেন মাবাদ খানায় থাকো তাহলে কিতাব পাইবা, কাউকে বলেছেন ইবাদত খানায় থাকো কাউকে তাহলে কিতাব পাইবা, কাউকে বলেছেন মাদায়নে থাকো তাহলে কিতাব পাইবা। এর মানে আগের নবীদেরকে কিতাব দেওয়ার জন্য আল্লাহ জায়গা নির্দিষ্ট করে দিয়েছেন, সীমানা নির্ধারণ করে দিয়েছেন, চৌহদ্দি নির্দিষ্ট করে দিয়েছেন। এর মাঝখানে থাকলে পাইবা, বাহিরে গেলে পাইবা না। কিন্তু এর উল্টা, এর উল্টা, এর উল্টা। আল্লাহ যখন আমাদের নবী আল্লাহর চাক্ষুষ সাক্ষী নবীর কিতাব দিতে চাইলেন, আল্লাহ কোথাও বলেন নাই নবী মোহাম্মদ কিতাব পাইতে হলে হেরা গুহায় বসে থাকতে হবে তাহলে পাইবা, না না, আল্লাহ বলেন নাই। বরং আমাদের নবী যেখানে ছিলেন আল্লাহ কোরআনকে সেখানে পাঠিয়ে দিয়েছেন। আমাদের নবী আল্লাহর চাক্ষুষ সাক্ষী নবী হেরা গুহায় ঢুকলেন, আল্লাহ জিবরাইলকে দিয়ে কোরআনটা হেরা গুহায় পাঠিয়ে দিয়েছেন। আমাদের
নবী হেরা গুহা থেকে বের হয়ে রাস্তায় আসছেন, আল্লাহ জিবরাইলকে দিয়ে কোরআনটা রাস্তায় পাঠিয়ে দিয়েছেন। এর মানে আমাদের নবী যেখানে আল্লাহর কোরআন সেখানে গিয়ে হাজির। হ্যাঁ, আমাদের নবী বদরে, আল্লাহর কোরআন বদরে গিয়ে হাজির। আমাদের নবী উহুদে, আল্লাহর কোরআন উহুদে গিয়ে হাজির। আমাদের নবী হুনাইনে, আল্লাহর কোরআন হুনাইনে। আমাদের নবী বনিল মুস্তালিকে, আল্লাহর কোরআন বনিল মুস্তালিকে। আমাদের নবী পাহাড়ে, আল্লাহর কোরআন পাহাড়ে। আমাদের নবী গুহায়, আল্লাহর কোরআন গুহায়। আমাদের নবী বাসায়, আল্লাহর কোরআন বাসায়। আমাদের নবী মক্কায়, আল্লাহর কোরআন মক্কায়। আমাদের নবী মদিনায়, আল্লাহর কোরআন মদিনায়। আমাদের নবী ফরসে, আল্লাহর কোরআন ফরসে। আমাদের নবী আরশে, আল্লাহর কোরআন আরশে। এমনকি আমাদের নবী আম্মাজান আয়েশার বিছানায় ঘুমাইতেছেন, আল্লাহ জিবরাইলকে দিয়া কোরআনটা আম্মাজান আয়েশার বিছানায় পাঠিয়ে দিয়েছেন। আগের নবীদেরকে কিতাব দেওয়ার জন্য যেখানে সেখানে পাঠাইছেন না, না জায়গা নির্দিষ্ট করে দিয়েছেন। এবার আমি বয়ান ছেড়ে দিব এই অংশ বুঝায়, যদি বুঝেন বুঝলেও ভালো, না বুঝলেও ভালো। আমাকে সবাই বলতে হবে, এতক্ষণ আমি চিল্লাইছি, এবার আপনারা মাঝে মাঝে হা হো করবেন। কোরআনটা কে দিয়েছেন? আল্লাহ। আরো আসতে কে দিয়েছেন? কোরআনটা কে পাইছেন? সবক বলে দেওয়া যাবে না। কোরআনটা কে পেয়েছেন? আরেক শব্দ যদি বলি, কোরআন কোরআন নামক হাদিয়াটা কে দিয়েছেন? কোরআন নামক হাদিয়াটা কে পাইছেন? আমাদের নবী। কন্যা কাদের নবী? হাদিয়ার নাম কি? কন্যা কন্যা হাদিয়ার নাম। পেছন থেকেও বলেন হাদিয়ার নাম। সহজ করে বলি, কোরআন নামক হাদিয়া দাতার নাম আল্লাহ, গ্রহীতার নাম আমাদের নবী, আর হাদিয়াটার নাম কোরআন। আচ্ছা আমাকে বলেন তো, এই হাদিয়া কোরআন দেওয়ার জন্য আল্লাহ কি নবীরে ডাইকা ডাইকা কোথাও নিয়ে হাজির করছেন? আমি চেহারা দেখুন কে হা কয় আর কে না কয়। কোরআন নামক হাদিয়া আমাদের নবীকে আল্লাহ দেওয়ার জন্য নবীরে ডাইকা ডাইকা কোথাও নিয়ে হাজির করছেন? ইমানের সাথে বলেন, কোথাও নিয়ে হাজির করছেন না? নবী যেখানে ছিলেন সেখানে পাঠাইছেন। এ মাথা ঠিক আছে সবার? টুপির নিচে ঘিলু আছে তো জায়গা মতো? সবার আছে? আমি আবার প্রশ্ন করে বুঝেন, বুঝে শুনে বলবেন। চেহারা কালো হলেও বলবেন, বুঝলে বলবেন, না বুঝলে বলা দরকার নেই। আল্লাহ আমাদের নবীকে কোরআন নামক হাদিয়া দেওয়ার জন্য নবীরে কোথাও ডেকে ডেকে হাজির করেছেন? বলেন বলেন বলেন। না, নবী যেখানে ছিলেন কোরআন সেখানে পাঠিয়েছেন। নবী যেখানে ছিলেন কোরআন সেখানে, কোরআন সেখানে। এর মানে আল্লাহ আমাদেরকে একটা ছোট্ট মাসআলা শিখাইতেছেন। মাসআলাটা হলো নবীরে হাদিয়া দেওয়ার আদবের মাসআলা। নবীরে কি দেওয়ার আদব? কথা কন না কেন? কি দেওয়ার আদব? আল্লাহ শেখাচ্ছেন, বান্দা কোরআন নামক হাদিয়া আমি নবীরে দেওয়ার জন্য কোথাও ডেকে দেই নাই, নবী যেখানে ছিলেন সেখানে পাঠিয়েছি। এর মানে তুমি আদব শেখো। তুমি যদি নবীরে হাদিয়া দিতে চাও তাহলে নবীর কাছে গিয়া তারপরে হাদিয়া দিবা। নবীর কাছে গিয়া তারপরে হাদিয়া কন কন, নবীর কাছে গিয়া তারপরে হাদিয়া। আর যদি দূরে থাকো তাহলে কাউকে দিয়ে হাদিয়াটা প্যাকেট করায়া নবীর কাছে হাদিয়াটা পাঠাইবা। নবীর কাছে হাদিয়াটা সুরত দুইটা, একটা হচ্ছে নিজের কাছে গিয়ে হাদিয়া দিবা, না থাকলে দূরে থাকলে কাউকে দিয়া পাঠাইবা। নবীরে হাদিয়া দেওয়ার জন্য আগারে বাগারে যেখানে সেখানে নিজের বাড়িতে হাজির করবা না। বুঝাইতে পারি নাই, বুঝাইতে পারি নাই। এই তরিকা কে শিখাইছে? এটা মোল্লার তরিকা না আল্লাহর তরিকা? বুঝে বলেন তরিকা কার? মোল্লার না আল্লাহ? এটা সুন্নাতুল্লাহ, আল্লাহর রীতি, আল্লাহর পদ্ধতি হলো নবীর হাদিয়া দিতে হলে, নবীর হাদিয়া দিতে হলে কাছে গিয়ে দাও, দূরে থাকলে কাউকে দিয়ে পাঠাও নবীর হাদিয়া দিতে। যেখানে সেখানে হাজির করবা, যেখানে সেখানে হাজির করবা। তরিকা কার? আল্লাহ কোরআন নামক হাদিয়া দেওয়ার জন্য নবীরে কোথাও হাজির করেন নাই, নবীর কাছে হাদিয়াটা পাঠায় দিছেন। মাথা ঠিক আছে না সবার? মাথা ঠিক আছে না সবার? ভালো করে বুঝেন। আমাদের দেশে কিছু আশিক রাসূল আছে, আশিক রাসূল নাম দেয়, মঞ্চে বসে লাল নীল হলুদ পাগড়ি মাথায় দিয়া, ঠিক আছে না? ঠিক আছে না? অথবা 7 তলা টুপি। কয়তলা টুপি? মঞ্চে বসে বলে, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আশিক রাসূল। বলে আচ্ছা তুমি আশিক রাসূল তো কি হয়েছে? আমি নবীরে হাদিয়া দেব। নবীরে কি দেব? কন কন কি দেব? আমরা বলি কি হাদিয়া দেবা? কই কেন? নবীরে ইয়া নবী সালাম আলাইকা দুরুদের হাদিয়া দেব। কিসের হাদিয়া দেব? কথা কোন কিসের হাদিয়া দেব?
আমরা বলি আচ্ছা আশিক রাসূল ভাই, নবীর দুরুদের হাদিয়া দেবা, তো তুমি এই দুরুদের হাদিয়া কি নবীর সামনে রওজার সামনে গিয়ে দিবা? না না, নবীর রওজার সামনে গিয়ে দিমু, নবীর রওজার সামনে গিয়া দিমু। আমরা বলি তাহলে কেমনে দিবা? তুমি কি দুরুদের হাদিয়াটা ফেরেশতার মাধ্যমে নবীর কাছে পাঠাইবা? আশিক রাসূল নামধারী বলে না না, দুরুদের হাদিয়াটা আমি ফেরেশতার মাধ্যমেও পাঠামু। আমরা বলি তাহলে তুমি কেমনে হাদিয়া দেবা? নবীরে কেমনে দুরুদের হাদিয়া দেবা? কই কেন কেন? আমি এখানে বৈশা দুরুদ পড়ুম, নবী দুরুদ নেওয়ার জন্য আমার মাহফিল এখানে এসে হাজির হবে। আরো আসতে কোন নাউজুবিল্লাহ, আরো আসতে কোন নাউজুবিল্লাহ। মোল্লা বলে নবী হাজির হয়, আমরা বলি কেন হাজির হয়? নবী কি হাজির হয়ে জিলাপি খাবেন? এখন বল না কেন? নবী কি হাজির হয়ে সিন্নি খাবেন? নবী কি হাজির হয়ে জিলাপি খাবেন? নবী কি হাজির হয়ে বিরিয়ানি খাবেন? আমরা বলি তাহলে তোমার মাহফিল, তোমার মজমায় নবী হাজির হয় কেন? বুঝো নাই? নবী হাজির হয়ে দুরুদের হাদিয়া নিবেন। নবী হাজির হয়ে কি হাদিয়া নেবেন? কথা বল না কেন? কি হাদিয়া? তাদের মাহফিলে নবী হাজির হয়ে নাকি দুরুদের হাদিয়া নেন। আমি পরিষ্কার শব্দ বলি, যেই সমস্ত ব্যক্তিরা ইশকে রাসূলের নামে এই আকীদা পোষণ করে যে নবীজি তার মাহফিলে হাজির হয়ে দুরুদের হাদিয়া নিতে আসেন, আমরা বলি যে আল্লাহ তার নবীকে দুরুদের হাদিয়া দেওয়ার জন্য কোথাও ডেকে নেন নাই, নবীর কাছে কোরআন নামক হাদিয়া পাঠিয়েছেন। বুঝা গেল বাংলাদেশের যেই সমস্ত দেড় ব্যাটারি মোল্লা ইশকে রাসূলের নামে এই আকীদা পোষণ করে তার মাহফিলে নবী হাজির হয়ে দুরুদের হাদিয়া নেন, এই ব্যক্তিরা আল্লাহর পদ্ধতি লঙ্ঘন করার কারণে আশিক রাসূল থাকে না, নাম্বার 1 বেয়াদব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কোরআনের আলো ঘরে ঘরে আলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এরা কি আশিক রাসূল না বেয়াদব? আমরা বলি আদব শেখো, আদব শেখো। কে কেমনে? আচ্ছা যদি আমাকে নসিবে জুটে তো আমি প্রথমে পাসপোর্ট করি, এরপরে পাসপোর্টে মদিনা মক্কার ভিসা লাগাই, এরপরে নবীর মদিনা উড়ে যায়, নবীর রওজার সামনে দাঁড়ায়া আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বইলা দুরুদের হাদিয়াটা নবীর সামনে পেশ করি। বুঝতেছেন? বুঝতেছেন? আর যদি নসিবে না জুটে, পকেটে পয়সা না থাকে অথবা ভিসা না পাই, তাহলে এই বাংলাদেশে বসে, এই কিশোরগঞ্জে বসে, এই বলাকিপুরে বৈশা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বইলা দুরুদ পইরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদ পইরা দুরুদের হাদিয়াটা ফেরেশতারা হাতে তুলে দেই। সুবহানাল্লাহ। কার হাতে তুলে দেই? সাইয়াহুনা ফিল আরদ ওয়ালা, ফেরেশতারা আমার এই দুরুদের হাদিয়াটা নিয়ে নবীর সামনে পেশ করে। আমি বলে বুঝাইতে পারি নাই। তরিকা কয়টা? তরিকা কয়টা? নসিবে থাকলে নবীর রওজার সামনে গিয়ে দুরুদের হাদিয়া দেই, আর নসিবে না জুটলে বাংলাদেশে বৈশা দুরুদ পইরা ফেরেশতার মাধ্যমে দুরুদের হাদিয়া পাঠাই। দুরুদের হাদিয়া এর মানে পারলে নবীর কাছে গিয়ে দেই, দূরে থাকলে ফেরেশতা দিয়া পাঠাই। আগারে বাগারে যেখানে সেখানে দুরুদ দিতে নবীরে হাজির করি না, নবীরে হাজির করি। তরিকা কে শিখাইছে? আরে আল্লাহর তরিকা বলি, এই জন্য তো আমরা ওয়াহাবি হয়ে গেছি। হ্যাঁ, তরিকা কি মোল্লার না আল্লাহ? এই বুঝছেন নি? তরিকা কি মোল্লার না আল্লাহ? দিন আল্লাহর কথায় চলে, মোল্লার কথায় নয়। কার কথায় চলে? তো বলেন বলেন আমরা কি আশিক রাসূল না নবীর দুশমন? কথা কন না কেন? আমরা আদব দেখাই, আমরা আদব দেখাই, নবীর কাছে গিয়ে দেই, দূরে থাকলে কাউকে। আচ্ছা আরেকটু বলবো না? আরেকটু বলি, বুঝতেছেন? বুঝতেছেন? এখন অনেক মুরব্বীরা আছেন, আজকে যা বুঝেন বুঝা যায়, আর জীবনের জন্য আর খবর হয়ে যায় আপনাদের, এই ফলাদিন আর দাওয়াত দেওয়া দরকার নেই, ঠিক আছে? আজকে যা বলেন আজকে বলে দেয়। আচ্ছা কোন তো আমাকে জীবনে কোনোদিন শুনছেন হাজের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কথা কয় না কেন? আমরা কি কই? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও ভাই কথা কর না, আমি কয়দিন ধরে অসুস্থ, কথা কর না কেন? আমরা কি হাজের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আরে ভাই কর না রে ভাই, আমি কাইল হয়ে গেছি। হাজের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আমি হাজের আর হুজুর বুঝে আসারম ইনশাআল্লাহ। বুঝলেন নি? আবার কোন তো কাদের নবী জানি? কাদের নবী?
কম দামি না দামি? অনেক দামি। কম দামি না অনেক দামি? অনেক দামি। মাগনা নবী না, ডাক দিলে হাজির হয়ে যান। অত সস্তা? প্রধানমন্ত্রীর ফোন দিলে হাজির হয়ে যায় না? অত মাগনা? বুঝতে পারি না মনে হয়। প্রধানমন্ত্রী ডাক দিলে হাজির হয়ে যায় না? মাগনা পাইছেন? সস্তা না? নবীরে কেমন সস্তা বানাইছে? মদখোর গাঞ্জাখোর আমি দুরুদ পড়লি নবী হাজির হয়ে যায়। বেয়াদব, নাম্বার 1 বেয়াদব, বেয়াদব। বুঝতে পারতেছি। আমরা বলি আশেক, আশেক নবীর দুয়ারে গিয়া হাজিরা দেয়, যেখানে সেখানে নবীর হাজির করে না। আশেক নবীর দুয়ারে গিয়া কি দেয়? হাজিরা দেয়। নবীরে যেখানে সেখানে হাজির করে। তখন তো আমরা কি হাজার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি। তো হাজার আর হুজুর বুঝাবো? বুঝবেন? আমাকে ওই উপমহাদেশের পরিভাষায়, শরীয়তের পরিভাষাও না, আরবির ইস্তেলাহের পরিভাষাও না। আমি আমাকে এই বাংলাদেশের, পাকিস্তান, ইন্ডিয়ার মানুষের হুজুর এবং হাজির বুঝাইতেছি। আরবি পেজ ধরেন না। আমাকে এই উপমহাদেশে মানুষ হুজুর, হুজুর ওই ব্যক্তিকে বুঝায় যার কথায় বা যার ডাকে মানুষ আইসা হাজির হয়, এর মানুষ হুজুর কয়। বুঝতে পারি না মনে হয়। যার কথায় মানুষ হাজির হয় তারে মানুষ কি কয়? যেমন আমরা বলি ইমাম সাহেব হুজুর, কয় কেন? কয় দেখো না, আজান দিলে ইমাম কি মুসল্লির ঘরে ঘরে গিয়ে হাজির হয়, মুসল্লিরা আইসা ইমামের কাছে হাজির হয়। বুঝতেছেন? এর মানে বুঝা গেল ইমাম সাহেব হুজুর। ইমাম সাহেব কথা কন না কেন? ইমাম সাহেব মানে যার ডাকে মানুষ এসে হাজির হয় তিনি হুজুর হয়, তিনি কি হয়? আর যে আইসা হাজির হয় তার নাম হাজার, তার নাম। ভাই বেশি কঠিন লাগতেছে তো বলেন তো, ইমাম সাহেব হুজুর, তো মুসল্লিরা? আরে সবক মুখস্থ করেন, শেষ করে দিব। মুসল্লিরা, মুসল্লিরা হাজার, মুসল্লিরা ইমাম সাহেব হুজুর, ইমাম সাহেব। আমরা বলি খতিব সাহেব হুজুর, কয় কেন? কয় দেখো না, জুমার আজান হলে খতিবের খুতবা শুনতে ইমামের খতিবের সামনে গিয়া মুসল্লিরা হাজার, মুসল্লিরা। তো খতিব সাহেব, আরে কন না, খতিব সাহেব যার সামনে মানুষ হাজির হয় তিনি হুজুর হয়। তো বোঝা গেল ক্লাসের টিচার, শিক্ষক, উস্তাদ হুজুর, উস্তাদ কন্যা উস্তাদ। কারণ ঘন্টা বাজলে ছাত্ররা গিয়া ক্লাসের শিক্ষকের সামনে হাজির, শিক্ষকের সামনে। এর মানে শিক্ষকেরা হুজুর, ছাত্ররা আরো আসতে ছাত্ররা শিক্ষকেরা। বুঝতেছেন? পীর সাহেব হুজুর, পীর সাহেব কেন? পীর সাহেবের লাল লাল পোস্টারে দেখা মুরিদেরা গরু ছাগল নিয়া পীরের উরসে গিয়া হাজির। ঠিক আছে, ঠিক না? এর মানে পীর হুজুর, পীর। আমি কিন্তু কোনো পীরকে আপনার বিরুদ্ধে কই না, বুঝছেন? পীর হুজুর, পীর কি? মুরিদেরা, আরে কোন না, গরু ছাগল নিয়ে, মুরিদেরা গরু ছাগল নিয়ে। আর পীর কি? আরে কোন পীর? ভালো করে বুঝে। নেতা, নেতা হুজুর, নেতা কি? কারণ 500 টাকার লোভে কর্মীরা নেতার মিছিলে গিয়া হাজির, নেতার মিছিলে গিয়া। এর মানে নেতা হুজুর। বলেন নেতা কি? এ বুঝতেছেন নেতা কি? কর্মীরা, কর্মীরা। গিলু জায়গা মতো আছে না? নষ্ট নেই তো না? এবার কোন তো দেখি কিশোরগঞ্জের মানুষ আমাদের নবী কি? হাজার। এক কথা কোন হাজার, হাজার। সারা পৃথিবীর লক্ষ লক্ষ হাজিরা প্রত্যেক বছর গিয়া নবীর রওজার সামনে হাজিরা দেয়। এর বলে নবী কি? আমাগো নবী হুজুর। উম্মতিরা বুঝাইতে পারি না মনে হয়, উম্মতিরা। আরে আমাদের নবী তো এমন হুজুর যার কাছে বনু তামিম থেকে এসে আবু বকর নবীর সামনে হাজির। আবু বকর নবীর সামনে, আরো আসতে কোন আবু বকর নবীর সামনে। নবী কি? আরে বলেন না নবী কি? আরে আমাদের নবী তো এমন হুজুর যার কাছে বনু আদি থেকে এসে উমর নবীর সামনে, উমর নবীর সামনে। আরে আমাদের নবী তো এমন হুজুর
হুজুর যার কাছে বনু উমাইয়া থেকে এসে উসমান নবীর সামনে, উসমান নবীর সামনে। আরে আমাদের নবী তো এমন হুজুর যার কাছে বনু কুরাইশ থেকে এসে আলী নবীর সামনে, আলী নবীর সামনে। আরে আমাদের নবী তো এমন হুজুর যার কাছে ওই দূরের ইথিওপিয়া থেকে এসে, আবিসিনিয়া থেকে এসে বেলাল নবীর সামনে, বেলাল নবীর সামনে। আরে আমাদের নবী তো এমন হুজুর যার কাছে ওই দূরের ফারেস থেকে এসে, পারস্য থেকে এসে সালমান নবীর সামনে, সালমান নবীর সামনে। আরে আমাদের নবী তো এমন হুজুর যার কাছে ওই দূরের ইয়ামান থেকে এসে আবু হুরায়রা নবীর সামনে, আবু হুরায়রা নবীর সামনে। রাখেন রাখেন রাখেন। আরে আমাগো নবী তো এমন হুজুর যার কাছে আল্লাহর কোরআনটা আরশ থেকে এসে শরীফুল আকলাম পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা ডিঙ্গে 7 আসমান টপকে জমিনে নাইম্মা দেখে আমাগো নবী মক্কায়। তো কোরআন নিজের নাম মক্কি রাইখা, কোরআন নিজের নাম মক্কি রাইখা আমাগো নবীর দুয়ারে হাজির। নবী কি? আরে কন্যা নবী কি? কেমনে বুঝাইলে বুঝবেন? দাওয়াত লাগবো না, বাড়ি গিয়ে বুঝাই। কেমনে বুঝাইলে বুঝবেন নবী কি? আরে আমাদের নবী তো আমার হুজুর। কোরআন আবার আসতেছে শরীফুল আকলাম পারি দিয়া সিদরাতুল মুনতাহা ডিঙ্গে 7 আসমান টপকা জমিনে নাইম্মা দেখে নবী আর মক্কায় নাই, নবী মদিনা চলে গেছেন। এবার কোরআন তার আগের নাম মক্কি পাল্টায়া মাদানি রেখে, কোরআন নিজের নাম মক্কি পাল্টিয়ে মাদানি রেখে কোরআন তো নবীর সামনে হাজির। কোরআন নবীর সামনে কি? ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আজকে আমাদের বাংলাদেশে কতিপয় মানুষ এশকে রাসূলের নামে মঞ্চে বসে, মঞ্চে বসে লাল নীল হলুদ পাগড়ি মাথায় দিয়া, আমি কিন্তু নাম কই নাই, অথবা 7 তলার টুপি মাথায় দিয়ে বৈশাখ বেটা আমি অমুক দরবারের গদ্দি নিশেন, বুঝতেছেন? হ্যাঁ আমি কিন্তু নাম বলি নাই, বললে বললে বুঝলেন। বলে আমি আশিকে রাসূল। বলে আচ্ছা তো তুমি কি? কয় আমি হুজুর। আমি কি? কথা কর না কেন? আমি আচ্ছা কই কিন্তু আমি এখানে বৈশাখ দুরুদ পড়লে না আমার নবী এখানে এসে হাজির হবে। আরো আস্তে কর নাউজুবিল্লাহ, আরো আস্তে কর নাউজুবিল্লাহ। বুঝাইতে পারি না মনে হয়, বুঝাইতে পারি না। মোল্লা বলতেছে সে হুজুর আর নবী নাকি হাজির হয়, সে নাকি হুজুর নবী নাকি হাজির হয়। আরে যেই নবীর সামনে কোরআন হাজির হয় 1,24,000 কমবেশ সাহাবা যেই নবীর সামনে গিয়ে হাজির হয়, বাংলাদেশের যেই সমস্ত 1.5 ব্যাটারি মোল্লা, 1.5 ব্যাটারি মানে 1 ব্যাটারিও কামে লাগে, 2 ব্যাটারিও কামের, 1.5 ব্যাটারি আকাম্মা। 1.5 ব্যাটারি কি? যেই সমস্ত 1.5 ব্যাটারি মোল্লারা এশকে রাসূলের নামে এই দাবি করে সে নাকি হুজুর নবী নাকি হাজির হয়, সে নাকি হুজুর নবী নাকি হাজির হয়। আমরা বলি যেই নবীর সামনে কোরআন হাজির হয়, যেই নবীর সামনে আবু বকর হাজির হয়, যেই নবীর সামনে ওমর হাজির হয়, ওই নবী তো হুজুর। ওই হুজুর নবীকে যারা হাজির বলে এর আকীদা বিশ্বাস এমন কলুষিত হয়েছে 7 সমুদ্রের পানি দিয়া গোসল করাইলো তার নাম